গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে নতুন প্রজন্ম গড়তে নতুন প্রজন্মের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপি এর আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 11ই মে 2024 জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্টির মহাসচিব মুহাম্মদ হারুন আর রশিদ। চেয়ারম্যানের বক্তব্যে পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে প্রতীককে আমরা সামনে রেখে চলব, সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটা খেলা ফুটবল, বাংলাদেশেরও সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এই ফুটবল আমাদের প্রস্তাবিত প্রতীক। এই ফুটবল যেহেতু আজকে আমাদের কাছে আমাদের আশরাফ ভাই, জসিম আশরাফ ভাই নিয়ে এসছে, তার ফরিদপুরেরই প্রাপ্য। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা জানেন দীর্ঘদিন আমি রাজনীতি করি, কিন্তু এই রাজনৈতিক জীবনের আজকের দিনটি একটা অবিস্মরণীয় দিন হিসেবে আমার জীবনে রয়ে যাবে। আজকে যে স্বপ্ন লালন করে আমরা রাজনীতিতে নেমেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে, সেই চেতনাকে সামনে রেখে আজকে আমরা আমাদের নতুন দল বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এর চাইতে আনন্দের আমার জীবন আর কিছু নাই। প্রিয় নেতৃবৃন্দ, লিখিত বক্তব্য আগেই দিয়ে দিয়েছি। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান আমার বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার স্বাক্ষর আপনারা রেখেছেন। সেই শুধু লালমনিরহাট থেকে, দিনাজপুর থেকে, সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, ফরিদপুর থেকে, গাজীপুর থেকে আপনারা যে কষ্ট করে এসেছেন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটাকে, নারায়ণগঞ্জ থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটাকে সফল করার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রফিকুল ইসলাম খান রণ, প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দিন, প্রেসিডিয়াম মেম্বার মাহফুজা বেগম, প্রেসিডিয়াম মেম্বার জান্নাতুল ফেরদৌস সহ আরও অনেকেই। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমি পার্টি করি এবং সৎভাবে, সুন্দরভাবে, ভালোভাবে, সুস্থভাবে সবাইকে নিয়ে আমরা পরিপূর্ণভাবে একটা দল গঠন করি। সে আমাকে বলছে যে ভাই আর কয়টা দিন অপেক্ষা করেন, আর কয়টা দিন অপেক্ষা করেন। এই করতে করতেই আমাদের অনেক সময় পার হয়ে গেছে। এখন তো আমার আর দল করার বয়স নেই। কি আছে আমার বয়স? না, নাই। কারণ হলো আমার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। তারপরেও এই আব্দুল কাদের আলমাসকে আমি সঙ্গে পেয়েছি। সে আমাকে খুবই শ্রদ্ধা করে, বড় ভাই হিসেবে আমি তার ফ্যামিলির একজন হয়ে গেছি। এখন যাই হোক, আমরা আজকে এই শনিবার 11ই মে আমাদের দলের আত্মপ্রকাশ হয়েছে। আমি 101 সদস্য বিশিষ্ট কমিটির প্রকাশ করব। এর মধ্যে আমি এই মুহূর্তে শুধু চেয়ারম্যান, কো চেয়ারম্যান, মহাসচিব এবং স্থায়ী কমিটির
কয়েকজনের নাম প্রকাশ করব, তারাই পুরা কমিটিটা ডিক্লার দিবেন। সেভ ফ্রম অর্থাৎ বিরূপ প্রতিক্রিয়া থেকে নিজেকে সেভ করা, এটা কি আমাদের চেয়ারম্যান সাহেব করে দিবে আমাকে? আমার জীবনে যদি কোনো বাধা আসে, বিরূপ প্রতিক্রিয়া আসে, ফসল ফলাতে গিয়ে যদি আমি দুর্যোগের শিকার হই, আমাকেই সেভ করতে হবে। রাস্তায় দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি আমাকে সাইড দিবে না, এটা সৌদি আরব না, আপনাকেই সাইড দিতে হবে। আপনি যদি দাঁড়িয়ে থাকেন, পিছন থেকে গাড়ি এসে আপনাকে ধাক্কা দিবে। তাই আপনার জীবনের নিরাপত্তা, আপনার দলের নিরাপত্তা, আপনার দেশের নিরাপত্তা আপনাকেই দিতে হবে। আসলে এখানে হচ্ছে জনতার মঞ্চ যেটা, সেটা হচ্ছে জনগণকে নিয়ে আসলে এই দলটির চিন্তা ভাবনা। তো সামাজিক যেটা ধর্মীয় মূল্যবোধ, তারপর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দলটি নতুন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো আমার এর জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল, যেন সামনের দিকে এই দলটি আরো সাফল্য কামনা করছি। ধন্যবাদ সকলকে। এ সময়ে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত জেলা, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দরা। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।